আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মতিন আবারও আপনাদের মাঝে হাজির হচ্ছি নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের টিউটোরিয়াল পার্ট 3। আমি যারা এই টিউটোরিয়ালটা দেখছেন আপনাদেরকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। যারা নতুন আসছেন টিউটোরিয়ালটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন, অলে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আমার টিউটোরিয়ালটা এইজন্যই আপনারা দেখবেন যাতে আমি সিরিয়াল তৈরি করেছি, সিরিয়াল অনুযায়ী আমার টিউটোরিয়ালটা সবসময় সিরিয়াল হয়। ফটোশপের উপরে যখন টিউটোরিয়াল বানাই শুধু ফটোশপের উপর অনেকগুলো টিউটোরিয়াল বানাই। তো এভাবে আপনারা টিউটোরিয়ালটা দেখে রাখবেন ও দেখবেন অবশ্যই আমার টিউটোরিয়ালটা দেখার পরে আপনারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো চলুন এখন কথা না বাড়িয়ে আমরা এখন কাজে যাই। তো গত টিউটোরিয়াল আমরা শিখেছিলাম যে টুলসের পরিচিতি। তো আজকে সেই টুলসের উপরে কিছু কাজ করব আমরা। যেমন ফাইল, এটা একটা মেনু, আমরা এটা একটা মেনু বার। সেই মেনু বারের উপরে ভিত্তি করে আমরা একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হলো ফাইল। তো এখানে ফাইলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো সেটা হলো নিউ। তো নিউ এর ভিতরে দেখেন এখানে একটা কন্ট্রোল এন, এটা সংক্ষেপে লেখা যায় কন্ট্রোল এন দিয়ে। নিউ মানে হলো নিউ ডকুমেন্ট তৈরি করা। অর্থাৎ আমরা যখন কোনো এই যে এটাকে আমরা কি বলেছিলাম যে গত টিউটোরিয়ালে যে পরিস্থিতি জানার সময় এটাকে একটা উইন্ডো। তো এই উইন্ডোর ভিতরে অনেক ধরনের কাজ করা হয়, লেখা হয়, ফটো নিয়ে এসে এটাকে এডিট করা হয়। তারপরে আপনাকে এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া হয়, এভরিথিং অনেক কাজ করা যায়। তো এই উইন্ডোকে চালু করার জন্য আমাকে কোথায় যেতে হবে? ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমাদের নিউ এ ক্লিক করতে হবে। তো নিউ এ ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে। সেই অপশনগুলো আমাদের আগে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তো প্রথমে যেটা আছে সেটা হলো নাম। কি নাম? এখানে যে নামটা আছে, এখানে এই যে নামটা আমি সেভ করার পরে ঠিক এই নামটা এখানে সেভ হয়ে যাবে, বা আপনি কোনো কম্পিউটারে সেভ করতে চাইলে ওই নামেই সেভ করতে পারবেন। তো দ্বিতীয়ত এখানে যেটা আছে আমি একটা নাম দিচ্ছি যে বেসিক গ্রাফিক ডিজাইন, বেসিক গ্রাফিক ডিজাইন, এটা আমি একটা নাম দিলাম। তারপরে এখানে কাস্টম। কাস্টম মানে আমরা জানি যে আমরা যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পরিবর্তন করতে পারবো। এগুলা কি পরিবর্তন করতে পারি? এখানে দেখেন আমাদের যে উইন্ডো চালু হয়েছে, আমাদের এই যে নীল রঙের উইন্ডোটা, সেটা আমরা ওয়াইট এবং হাইট কত সেটার এখানে দেওয়া আছে। এটার আমরা ওয়াইট, এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হলো 8 পয়েন্ট, অর্থাৎ 8.267 ইঞ্চি। আর এটা হলো 11.69 ইঞ্চি। এখানে ইঞ্চি দেওয়া আছে, আপনারা চাইলে এখানে পিক্সেল করতে পারেন, তাহলে সেন্টিমিটার করতে পারেন, মিলিমিটার করতে পারেন, পয়েন্টও করতে পারেন। প্রত্যেকটা এখানে দেওয়া আছে। তো আমরা এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইঞ্চিটা, কারণ ইঞ্চি এবং পিক্সেল। ইঞ্চিটা এই জন্য ব্যবহার করা হয় যে অনেকে ফুটের ব্যবহার করা হয়, এখানে কিন্তু ফুট নাই। আপনি যখনই কোনো অনেক বড় ব্যানার তৈরি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ব্যানার তৈরি করার জন্য এখানে ফুট পাবেন না। 1 ফুট, 2 ফুট, 3 ফুট আপনি ফুট পাবেন না। এখানে ফুট নির্ণয় করতে হবে আপনাকে ইঞ্চি অনুসারে। ধরেন আমি 1 ফুট করতে চাই, তাহলে 1 ফুট করতে চাইলে আমাদের এখানে কি দিতে হবে? 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে কিন্তু আমরা 1 ফুট হয়ে গেল। তো এইভাবে আমাদের ইঞ্চি দিয়ে মানে ফুট বানাতে হবে। তো এখানে দেখেন আমি যেটা আবার করলাম যে 8 পয়েন্ট, আমরা 8.269 আমরা দিলাম। দেওয়ার পরে এখানে রেজুলেশন, অর্থাৎ যত রেজুলেশন দিবেন আপনার আপনার পেজটা আরো অনেক সুন্দর হবে, আপনি দিতে পারেন। এখানে সিএমওয়াই কে দেওয়া আছে। এখানে দেখেন, এখানে আপনারা যদি ওয়েবসাইটের জন্য বানাতে চান, অনলাইনের জন্য বানাতে চান তাহলে আর জিবি কালার দিবেন। আর যদি আপনি প্রিন্ট করাতে চান তাহলে সিএমওয়াই কে কালার দিয়ে দিবেন, সিলেক্ট করে দিবেন। এখানে বিট আপনি যেটা দেন দিবেন, সমস্যা নাই, 16 আর 8 দিতে পারেন। এখানে আছে ট্রান্সপারেন্ট, আর আপনার দেওয়া আছে হোয়াইট। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট দেওয়া আছে, এখানে হোয়াইট, এখানে হোয়াইট দিতে পারেন, মানে সাদা। আপনি এই যে যখন কোনো উইন্ডো আসবে সেটা কি আসবে? হোয়াইট আসবে, নাকি আপনি কালার দিবেন, নাকি আপনার এখানে ট্রান্সপারেন্ট দিবেন? তো আমি এখানে তিনটাই শিখাবো আপনাদেরকে, আমি একটু দেখেন আপনারা। তারপরে এখানে অ্যাডভান্স আমরা পরে শিখি, অ্যাডভান্সের এখন খুব একটা দরকার নাই, আমরা পরে শিখি। তো এখানে এটাকে হলো কাস্টম। যদি আপনি কাস্টম না চান, আপনি কিছুই না চান, আপনি এখানে আরো কিছু অপশন দেওয়া আছে। ডিফল্ট ফটোশপ সাইজ গুলো আপনি নিতে চান তাহলে আপনার এটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি চান যে না আমি ইউএস পেপার নিব, ইউএস পেপারে আপনি এখানে দেখেন কত দেওয়া আছে মাপ, এটা ব্যবহার করতে পারবেন। যদি চান না আমি এটা ব্যবহার করবো না, আমি ইন্টারন্যাশনাল কিছু ব্যবহার করবো, তাহলে ইন্টারন্যাশনাল যেটা এটাকে দেওয়া আছে হলো আপনার
মিলিমিটারে দেওয়া আছে। আপনি মিলিমিটার না ইন্টারন্যাশনাল আমরা A4 সাইজের মাপ আছে এবং এটা মিলিমিটার না দিয়ে আপনি যদি ইঞ্চি দেন বা আপনি ইঞ্চি দেখেন, ইঞ্চি ইন্টারন্যাশনাল যেটা আছে ওইটাই ওখানে কাস্টমার দেওয়া ছিল এবং এখানে দেখেন ইঞ্চিতে ব্যবহার করলাম। যদি আপনি পিক্সেলে ব্যবহার করলেন যে তাহলে কত পিক্সেল, মানে একটা A4 সাইজের জন্য কত পিক্সেল এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন তারপরে দেওয়া আছে ফটোশপ, মানে ফটোর জন্য আপনি কত ব্যবহার করতে পারেন সেটাই এখানে দেওয়া আছে। হোয়াইট এবং আপনি দেওয়া আছে হাইট ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দেওয়া আছে যেটা হলো ওয়েবটা হলো আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে টেমপ্লেট তৈরি করার জন্য আপনি কি মাপ দিতে পারেন, আপনি কি নাম দিতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। তারপরে এখানে যেটা আছে সেটা হলো মোবাইল ডিভাইসের জন্য এবং ফিল্ম এবং ভিডিওর জন্য। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম ইন্টারন্যাশনাল, যেটা A4 সাইজে যেটা আছে ইঞ্চিতে ব্যবহার করলাম, বা আমি ইঞ্চিতে ব্যবহার করার পরে আমি এখানে দিলাম হলো হোয়াইট দিয়ে আমি একটা দিলাম ওকে। তো ওকে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু একটা উইন্ডো চালু হয়ে গেল, A4 সাইজের একটা উইন্ডো চালু হয়ে গেল। এটা মূলত আমাদের উইন্ডো। এখন এরপরে আমি ভিত্তি করে আমাদের কিছু কাজ করতে হবে। এরপরে এখন কি দিবেন, এটা আপনি কি ডিজাইন করতে চান, এখন এটার উপরে লোগো ডিজাইন করতে চান নাকি আপনি কোনো মোলার ডিজাইন করতে চান, নাকি আপনি পেজ ডিজাইন করতে চান, ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন করতে চান, ভিজিটিং কার্ড ডিজাইন করতে চান, এরপরে এখন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আবার যাই নিউ যাওয়ার পরে আমরা আবার নতুন করে নিলাম। নেওয়ার পরে আমি ডিফল্ট ভাবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমি এখান থেকে কালার দিলাম সিলেক্ট করে, যে আমি এই কালারটা ব্যবহার করতে যাচ্ছি। কালার ব্যবহার করার পরে আমি ওকে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে এখানে দুইটা উইন্ডো, এখন দুইটা একটা সাদা, আর একটা হলো আমাদের কালার। আচ্ছা, পরবর্তীতে আমি যদি আরো একটা উইন্ডো নেই, নেওয়ার পরে আমি এখানে দেখেন এখানে ট্রান্সপারেন্ট দিলাম। আমি ট্রান্সপারেন্ট সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমি ইঞ্চি দেই, আপনি যাই দেন না সমস্যা, না দিলেও সমস্যা নাই, আমি মিলিমিটার রাখি তার সমস্যা নাই, আপনি যে মিটারে রাখেন সমস্যা নাই। দেওয়ার পরে এখানে আমি ট্রান্সপারেন্টে দিলাম। ট্রান্সপারেন্ট মানে কি, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমি ক্লিক করার পরে এখন এখানে দেখেন আমাদের তিনটা উইন্ডো নিলাম, তিনটা উইন্ডো কিন্তু একটা সাদা, একটা কালার, আর একটা হলো ট্রান্সপারেন্ট, মানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা হলো মূলত আমাদের নিউ এর কাজ। তো নিউ এখানে ফাইলের ভিতরে আরো অনেক অনেক অপশন আছে। তো এই অপশনের প্রথমে দ্বিতীয় যেটা আছে ওপেন। ওপেন মানে আমরা জানি যে কোনো কিছু ওপেন করা, খুলে দেওয়া। কিভাবে আমরা যখন কোনো একটা কাজ করে দেওয়া আছে, আমরা করা আছে, সেটাকে আমি ওপেন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা দিলে পারে এখানে এটা চালু হয়ে গেল, মানে আগেরটা। আচ্ছা, তারপরে আমাদের এখানে ব্রাউজ ইন ব্রিজ, এটা দরকার নাই, এটাও দরকার নাই। এগুলা ওপেন অ্যাস মানে ওপেনের মধ্যে কাজ করা হয়। তারপরে এখানে ওগুলা দরকার নাই। ক্লোজ ওপেন করা মানে এটা আমরা উইন্ডো যদি আমরা কোনো কিছু কি করতে ডিলিট করে দিতে চাই তাহলে ডিলিট হয়ে যাবে। সেভ অ্যাস মানে আমরা যদি কোনো সেভ করতে চাই, এখন সেভের মধ্যে কিছু টাইপ আছে, সেই টাইপগুলো আমাকে বুঝতে হবে। তো এখানে পিএইচডি, অর্থাৎ কোনো কিছু কাজ করার পরে আমি যদি কোনো কাজ করি তাহলে আমাদেরকে পিএইচডি আকারে সেভ হয়। আমি যদি না চাই না পিএইচডি সেভ করব না, আমরা সেভ করব হলো পিডিএফ। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে পিডিএফ টাইপটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি পিডিএফ আমরা এই যে পিডিএফ টাইপটা সিলেক্ট করার পরে আমরা এখানে পিডিএফ আকারে সেভ হবে। যদি আমরা জেপিজি চাই তাহলে জেপিজি সিলেক্ট হবে, যদি পিএনজি চাই তাহলে আমরা এখানে পিএনজি সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এখন আমরা পিএনজি জেপিজি এটার মধ্যে পার্থক্য কি, এটা আমরা পরবর্তীতে টিউটোরিয়ালে আমরা জানাবো যে জেপিজি। তারপরেও আমি একটুখানি আপনাদেরকে বলে রাখি যে জেপিজিটা হলো কোনো ডকুমেন্টে যদি আমরা সেভ করতে চাই জেপিজি দিয়ে তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা থেকে যায়। আর যদি পিএনজি করি তাহলে ট্রান্সপারেন্ট লেয়ারে যদি কোনো কিছু করি তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের পিএনজির ক্ষেত্রে আমাদের কি হয় না, আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকে না। এটা হলো মূল পার্থক্য। এটা সেভ করলাম, আপনারা সেভ করার তারপরে এখানে প্রিন্ট আছে, এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে। এতটুকুই আমাদের মূলত কাজ এই ফাইলের। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখবো যে আরো এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D কিভাবে করতে হয়, ভিউ কি করতে হয়, উইন্ডো কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি।